ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। তাওয়াবিন মানে তওবাকারী। নিশ্চয়ই আল্লাহ তাআলা তওবাকারীকে মহব্বত করেন আর পবিত্রতা অর্জনকারীকে মহব্বত করেন। তওবাকারী হলো যারা গুনাহ থেকে তওবা করে, গুনাহগুলোকে ধুয়ে মুছে তওবা করে পরিষ্কার করে। আর বাহ্যিক পবিত্রতা অর্জনকারী হলো যারা ওযু গোসল করে। বেনমাজিরা কিন্তু তারা ওযু করে না, ওযুর কোনো প্রয়োজনই মনে করে না। আর নামাজিরা প্রত্যেক দিন 5 বার পবিত্রতা অর্জন করে ওযু করে মসজিদে হাজিরা দেয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তার মানে যারা পবিত্রতাকে প্রয়োজন মনে করে প্রত্যেক দিন 5 বার রব্বের দরবারে, আল্লাহ পাকের দরবারে হাজিরা দেওয়ার জন্য ওযু করে, ফরজ গোসলটা জেনে বুঝে শুদ্ধ সহকারে আদায় করে, শুদ্ধ রূপে ফরজ গোসল আদায় করে, না জানি নামাজের ত্রুটি এসে যায়। এই জন্য ফরজ গোসলটা বুঝে বুঝে মাসআলা মাসাইল আলেমদের কাছে জেনে শুনে ফরজ গোসলটা আদায় করে 5 বার ওযু করে মসজিদে হাজিরা দেয়। বাহ্যিক পরিষ্কার রাখে, ইন্টারনাল ভাবে ভিতরটা পরিষ্কার রাখে। ভিতর পরিষ্কার মানে গুনাহ পরিষ্কার, জাহের পরিষ্কার মানে ওযু গোসল করা। এই দুই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুরূপে গ্রহণ করে আল্লাহর বন্ধু বানায় নেয়। এজন্য মুসলমান ইমানদার জিন্দেগির ভিতরে যত অন্যায় করলাম, যত পাপ করলাম, একটা অপরাধ, একটা গুনাহ তো সমাজের মানুষ জানে না, সমাজের মানুষ দেখে না। তার মানে কি গুনাহ আমাদের অন্তরে লাগে নাই, লাগছে। রাসূল হাদিসে বলেন কোন মুমিন যখন একটা পাপ করে, একটা অন্যায় করে, তার অন্তরের ভিতরে, তার কলিজার ভিতরে কালো একটা দাগ লেগে যায়। তওবা না করলে আবার অন্যায় করলে আরেকটা দাগ লাগে, তওবা না করলে আবার পাপ করলে আরেকটা দাগ লাগে। আল্লাহ রাসূল বলেন ইন্নাল মুমিনা ইযা আযনাবা কানাত নুকতাতুন সাওদাউ ফি কলবিহি ফাইন তাবা ওয়াস্তাগফারা সুকিলা কলবুহু وإن زادت حتى تعلو قلبه فذلك الران الذي ذكره كلا بل ران على قلوبهم ما كانوا يكسبون। বিশ্বনবী বলেন মুমিন বান্দা একটা পাপ করলে, হাতে পাপ করলে তার হাতে কোনো পাপের দাগ নাই। মুখ দিয়া কাউকে গালি দিলে তার মুখে কোনো দাগ নাই। মুখ দিয়া কাউকে কষ্ট দিলে তার মুখে কোনো দাগ নাই, পাপের কোনো দাগ তার অঙ্গ প্রত্যঙ্গে লাগে না। চোখের দ্বারা জিনা করলে চোখের মধ্যে কোনো দাগ লাগে না। অন্তর দিয়া পাপ করলো কিন্তু দেখাও যায় না। নবীজি বলেন একটা পাপ যেই কোনো অঙ্গ প্রত্যঙ্গের দ্বারাই করুক না কেন, কানাত নুকতাতুন সাওদাউ ফি কলবিহি, ওই পাপের দাগটা তার কলবের ভিতরে লেগে যায়, ওই স্পটটা তার অন্তরের মধ্যে পড়ে যায়। জোরে বলেন নাউযুবিল্লাহ। রব্বি কারীম কত বড় দয়া করলেন, একবার চিন্তা করে দেখেন। চুরি করার পরে যদি তার কপালে দাগ লাগতো, ডাকাতি করার পরে যদি তার গালের মধ্যে ডাকাত লেখা উঠতো, বাহ্যিক ভাবে তার চেহারার মধ্যে, তার কাপড়ের মধ্যে যদি ডাকাত, চোর, বদমাইশ এগুলো যদি আল্লাহ লিখে দিতেন, তাইলে সমাজে মুখ দেখাতে পারতেন না। সমাজের মানুষের কাছে ডাকাত ধরা পড়ে যেত, চোর ধরা পড়ে যেত, খারাপ লোকগুলো ধরা পড়ে যেত, পাপ করে বাঁচতে পারতো না। এই সমস্ত অন্তরের ভিতরে অন্যায়ের দাগগুলো অন্তরের ভিতরে আল্লাহ তাআলা লাগায়া দেয়। বাহ্যিকভাবে বান্দারে বেইজ্জতি করে না, বান্দারে সুযোগ দিয়া দে, বান্দারে আমি আল্লাহ তোরে সুযোগ দিয়া দিলাম, তওবা করো বান্দা, তওবা করো। তওবা করলে আমি আল্লাহ অন্তরের গুনাহগুলো ভিতরে আমি আল্লাহ ক্লিন করে, পরিষ্কার করে আমি আল্লাহ তোমারে বান্দা থেকে বন্ধু বানায় নিব। আল্লাহু আকবার বলেন। কত বড় দয়া করলেন। আমরা একে অন্যের পাপ দেখলে, অন্যায় দেখলে, দোষ দেখলে আমরা হজম করতে পারি না। রাস্তা দিয়ে হাঁটি তার বদনাম বলি, দোকানপাটে বসে বসে তার সমালোচনা করি, অথচ আল্লাহ তাআলা আমাদের সবার খবর জানেন। কারো খবর কারো কাছে আমার আল্লাহ জানায়া দেন না। এই জন্য আল্লাহ পাকের একটা নাম হলো তিনি সত্তার, আই সত্তারুল উয়ুব। সত্তার মানে যিনি ঢেকে রাখেন, গোপন রাখেন। তামাম পৃথিবীর সমস্ত মানুষের দোষ ত্রুটিগুলো গোপন রেখেছেন কে? গোপন ধরছে
আওয়াজ তো নাই, একসাথে আওয়াজ দেবেন, কে গোপন রাখছে? আল্লাহ। এই বৈশা যদি দিয়ে একবার আল্লাহকে মুখ দিয়ে উচ্চারণ করেন, একটু জিকির হইল, সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, ভিতরের ফাপটা একটু দূর হইল, হ্যাঁ, অক্সিজেন বাহির থেকে ভিতরে ঢুকলো, আল্লাহর নামটা তো উচ্চারণ করা দরকার। জোরে আওয়াজ দিয়ে বলেন, আমাদের সকলের দোষ ত্রুটি গোপন কে রেখেছেন? আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দোষ ত্রুটিগুলো গোপন করে দিয়েছেন, কিন্তু একদিন জাহের করে দিবেন, প্রকাশ করে দিবেন। জাহের করার পূর্বে যদি আপনি তওবা করেন, মাপ চেয়ে নেন, আল্লাহ তাআলা আপনার জিন্দেগির সমস্ত দোষ ত্রুটি গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। একসাথে আওয়াজ দিয়ে বলেন, আমরা মাপ চাইতে রাজি আছি না নাই? আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করার জন্য প্রস্তুত আছেন, রেডি আছেন। হাদিসে পাকের ভিতরে আসছে, আল্লাহর রাসূল বলেন, এই পৃথিবীর জমিনে যত মানুষ অন্যায় করে, যত মানুষ অপরাধ করে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সুযোগ করে দেয়, ফেরেশতারা আমার বান্দার একটু সুযোগ দাও, আমার বান্দাকে একটু অবকাশ দাও, মহলত দাও, বান্দানি তওবা করে একটু টাইম দাও। প্রত্যেকটা অপরাধের পিছনে একাধিক জায়গায় ডকুমেন্ট হয়ে যায়, যে জমিনে দাঁড়ায় অন্যায় করেন জমিন সাক্ষী হয়ে যাবে। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, যে হাতের দ্বারা অঙ্গের দ্বারা অন্যায় করবেন সে অঙ্গ আপনার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে। এমনকি কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আপনার আমার দুই কাজে গোয়েন্দা ফেরেশতা আল্লাহ তাআলা নিয়োগ দিয়েছেন। আপনার ফেরেশতাগুলো আমার আপনার কাদের ফেরেশতাগুলোর খবর পৃথিবীর কেউ জানে না। আমি যেখানে ফেরেশতারা সেখানে। আপনি দেশে হলে ফেরেশতা আপনার সঙ্গে দেশে, আপনি প্রবাসে চলে গেলে আপনার দুই কাদের ফেরেশতা প্রবাসে। আপনি রাতের অন্ধকারে হলে ফেরেশতা আপনার সঙ্গে রাতের অন্ধকারে। একটা সেকেন্ডের জন্য ফেরেশতারা আপনাকে ছেড়ে পালায় না। ওই কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, ফেরেশতারা সবকিছু জানে এবং লিখে রাখেন। সুযোগ দিয়ে দেন, তওবা করলে মাফ করে দেন। কিয়ামতের ময়দানে আপনার আমার লাইফ স্টোরি, আপনার আমার জীবনী 60 বছর, 70 বছর, 80 বছরের জিন্দেগি এই রহিমাবাদের ভিতরে পার করলেন। 70 বছরের জিন্দেগির ডকুমেন্টারি তারা করতেছেন। আপনার নামে একটা ভলিউম হয়ে যাবে, ওয়াউজিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি। আমলনামার ভিতরে সবকিছু লেখা হচ্ছে। কিয়ামতের ময়দানে একটা লম্বা কিতাব, বড় একটা কিতাব আপনার সামনে তুলে ধরা হবে। আপনি বলবেন, মালি হাযাল কিতাব লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আশ্চর্য হয়ে যাবেন, এত বড় লম্বা কিতাব, এত বড় ভলিউম কোত্থেকে আসলো? আপনার জিন্দেগির ভিতরে বালেগ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত জীবনে যা করলেন সব কিছু এই ভলিউমের ভিতরে, ডকুমেন্টারির ভিতরে সব লেখা থাকবে। সুতরাং আপনার জিন্দেগির সব কিছু মনিটরিং করতেছেন কে? জোরে আওয়াজ দিয়ে বলুন, কে মনিটরিং করতেছেন? ইন্নাদ দুনিয়া খাদিরাতুন হালওয়া ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফাকুম ফিহা ফানাজিরুন কাইফা তা'মালুন। সুন্দর পৃথিবীতে আল্লাহ পাঠাইলেন আপনাকে আমাকে। ফানাজিরুন কাইফা তা'মালুন, তিনি নজর করে তাকিয়ে আছেন। নজর করেন, লক্ষ্য করেন, খেয়াল করেন, কাইফা তা'মালুন, আপনি আমি কি আমল করি। আমল যদি ভালো হয় ভালো তালিকায় লেখা হবে, আমল যদি মন্দ হয় সবকিছু বাম সাইডে লেখা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এ রহিমাবাদের মুসলমান, মৃত্যু আসার আগে আগে আপনাকে আমাকে তওবা করা লাগবে। মৃত্যু এসে গেলে কিন্তু তওবার সুযোগ দেওয়া হবে না। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনাস সাইয়্যাত। মুখ যে বন্ধ, বেশিরভাগ লোকের মুখ একেবারে বন্ধ করে রাখছেন। একসাথে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। যুবকরা, বুলাবান, বাচ্চারা সবাই একসাথে আল্লাহু আকবার। হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউতু ক্বালা ইন্নী তুবতুল আন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, লাইসাতিত তাওবা, এমন ব্যক্তির কোনো তওবা নসিব হয় না
এমন ব্যক্তির কোনো তওবা নাই, কার তওবা নাই জানার দরকার আছে না নাই? বাংলা ওয়াজ না, কোরআনের আয়াতে আল্লাহ বলেন লাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত, জীবনভর দ্বারা সাইয়্যাত করে, মন্দ কাজ করে, পাপাচার করে, আর 10 বছর চুরি করে লই এরপরে তওবা করব, আর 10 বছর বাটপারি করে নেই এরপরে তওবা করব, আর 5 বছর পর্যন্ত ঘুষ খায় লই এরপরে তওবা করব, আর 5 বছর পর্যন্ত সুদের কারবার করে নেই এরপরে তওবা করব, আর 5 বছর পর কন্ট্রাক্টারি করে অন্যের হক জনগণের প্রাপ্য আরো মেরে নেই এরপরে তওবা করব, হজ করে নিব, আল্লাহর দরবারে মাপ চেয়ে নিব। এমন যারা পাপের কাজে কন্টিনিউ হচ্ছে, কন্টিনিউ পাপের কাজে লেগে আছে, তওবা করতে চায় না, আল্লাহ বলেন লাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন। এমন কি হঠাৎ করে সে তো জানেও না আজরাইল কখন আসবে, হঠাৎ করে ঘুষখোর অবস্থায়, সুদখোর অবস্থায়, বাটপারি করা অবস্থায়, গুনার কাজে লিপ্ত থাকা অবস্থায় হাজার আহাদাহুমুল মাউত, আজরাইল মালাকুল মউত হাজির হয়ে গেল। এমন টাইমে আজরাইলকে ডাক দেয়া বলে ইন্নী তুবতুল আন, আজরাইল রে আমি এই মুহূর্তে তওবা করে নিলাম। আল্লাহ বলেন আগেই বলে দিয়েছেন লাইসাতিত তাওবা, এমন ব্যক্তির তওবা কখনো কবুল হবে না যেই ব্যক্তি সারা জীবন ভর পাপ করেছে, আজরাইলকে দেখার পরে তওবা করে। ফেরাউন জিন্দেগি ভর নাফরমানি করেছে, 1 বছর আর 2 বছর নয়, 100 আর 200 নয়, লং টার্ম 400 বছর পর্যন্ত আল্লাহ বিরোধী কর্মকাণ্ড করেছে, নাফরমানি করেছে, স্বৈরাচারী করেছে, জুলুম আর অত্যাচার করেছে। আজরাইল মালাকুল মউত যখন হাজির হয়ে গেল, জান কবজের টাইম যখন হাজির হয়ে গেল, তখন বলে আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন, মূসা নবীর রবের উপর ঈমান আনলাম, হারুন নবীর আল্লাহর উপরে ঈমান আনলাম। আল্লাহ ফেরেশতা জিবরাইলকে ডাক দিয়ে জিবরাইল রে, জীবন বড় নাফরমানি করেছে, 400 বছর পর্যন্ত নিজেকে আল্লাহ বলে দাবি করছে, আমি আল্লাহর সাথে পাল্লা দিয়েছে, শত শত শিশু হত্যা করেছে, বহু অন্যায় আর জুলুম করেছে। জিবরাইল তার তওবা আমি আল্লাহ কবুল করতে চায় না, তার গলার ভিতরে পেকা ঢোকায়া দে। তখন তার গলার ভিতরে কাদা ঢোকায়া দিছে, তার তওবা আমার আল্লাহ কবুল করে নাই। জোরে চিল্লায়া বলেন নাউযুবিল্লাহ। এই দান্দায় যারা আমরা পড়ে আছি, আশায় যারা আছি, জীবন ভর অন্যায়ের অপরাধ করতে থাকবো, শেষ বয়সে গিয়ে তওবা করবো। আপনি শেষ বয়স পর্যন্ত হায়াত পাবেন, এই গ্যারান্টি ওয়ারেন্টি আপনারা কে দেয়? হায়াতের কোনো নিশ্চয়তা নাই, প্রত্যেক দিন তওবা করা লাগবে। সকালে অন্যায় হয়েছে রাতে তওবা করেন, রাতের বেলা অন্যায় হয়েছে সকালে তওবা করেন। এই তওবার আমল যদি কেউ চালু রাখে, ইস্তিগফারের আমল যদি কেউ চালু রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিবেন, তার অভাব অনটন দূর করে দিবেন, তার মাথা থেকে আল্লাহ তাআলা পেরেশানি দূর করে দিবেন। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরে পাপের কারণে কিন্তু আমাদের রিজিক কমে যায়, অন্যায় করার কারণে আমাদের অভাব অনটন লেগে থাকে, অন্যায়ের অপরাধ যখন সমাজে বাড়তে থাকে, ওই সমাজের উপর আল্লাহ গজব নাজিল করতে থাকে। কথা বলেন, কথা ঠিক কিনা? ঠিক না? আল্লাহর নবীর যদি স্পেশাল দোয়া আমাদের পক্ষে না থাকতো, তাইলে তো আমরা অনেক আগেই ধ্বংস হয়ে যাইতাম। প্রত্যেক দিন সকাল থেকে যখন সকালবেলা ঘুম থেকে জাগেন, আবার ঘুমে যাওয়ার আগ পর্যন্ত কি পরিমাণ পাপ করি। কেউ বা টিভি দেখে অন্যায় করি, কেউ বা মোবাইল দেখে অন্যায় করি, কেউ বা সমাজের মানুষের সঙ্গে অন্যায় করি, কেউ সামাজিক অন্যায় করি, কেউ পার্সোনাল গোপনে গোপনে পাপ করি। হাজার হাজার রকমের পাপ এ সমাজে হয়। চোখের জিনা তো দিব্যি হচ্ছে, কন্টিনিউ আমরা প্রত্যেকেই কম বেশি চোখের জিনা করতেছি। চায়ের দোকানে, বাজার একেবারে গরম, ঘন্টার ঘন্টা পর্যন্ত বৃদ্ধ থেকে যুবক থেকে সব শ্রেণীর মানুষ চায়ের দোকানে বসে বসে সিনেমা দেখতেছে, টিভি দেখতেছে, বিড়ি অর্ধ অলঙ্গ ল্যাংটা মেয়েদের না যারা ড্যান্স গানগুলো অশ্লীলতাগুলো আমরা দেখতেছি, এগুলাকে এখন পাপে মনে করি না, মনে হয় সময় কাটাবার একটা রাস্তা। নাউজুবিল্লাহ চিল্লায়া বলেন। প্রত্যেকের হাতে হাতে মোবাইল, প্রত্যেকের হাতে হাতে টিভি। আগে টিভি দেখার জন্য এক গ্রামে জমা হওয়া লাগছে, টিভির ব্যবস্থা ছিল না, এখন টিভি তো প্রত্যেকের হাতে ঢুকে গেছে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? ডেকে না? আরে পাপের তো এমন ব্যবস্থা, পাপ করতে কোনো অনুমোদন লাগে না, পারমিশন লাগে না, সুযোগ লাগে না। সুযোগ দেওয়া আছে, যদিও নেক কাজে বাধা দেয়, পাপের কাজে কেউ বাধা দেয় না। কথা বলেন কথা ঠিক কিনা? ডেকে না? এই জন্য মুসলমান ইমানদার পাপের মাত্রা যত বাড়তে থাকবে, যত বাড়তে থাকবে, আল্লাহর গজব তত আসতে থাকবে। যত দ্রুত পাপ করবো তত দ্রুত আল্লাহর গজব আসবে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা?
আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একটা দোয়া করেছেন, তিনটা দোয়া করেছেন আমাদের জন্য। নবীজির দোয়ার বদলতে আল্লাহ আমাদেরকে বাঁচায়া রাখছেন। হাদিসে আসছে আল্লাহর নবী একদিন মসজিদে এজাবা নামক একটা জায়গাতে নামাজে দাঁড়াইলেন। সাহাবায়ে কেরামের একটা টিম বিশ্ব নবীর সঙ্গে দেখা করার জন্য হাজিরা দিলেন। আল্লাহর নবী নামাজে দাঁড়িয়ে আছেন, লম্বা নামাজ পড়লেন, রুকুতে গেলেন, অনেক লম্বা সময় পর্যন্ত রুকুতে বাঁকা হয়ে রইলেন। সুবহান রাব্বিয়াল আযীম অনেক লম্বা টাইম পর্যন্ত আদায় করলেন। আবার সিজদায় গেলেন, মাথা ওঠায় না, লম্বা টাইম পর্যন্ত সিজদাতে রইলেন। এমন করে অনেক সময় দিয়ে যখন আল্লাহ রাসূল নামাজটা শেষ করলেন, নামাজ শেষান্তে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জিন্দেগির ভিতরে কত নামাজ পড়তে দেখলাম, আজকের মতো এত লম্বা নামাজ, এত লম্বা রুকু, এত লম্বা সিজদা কোনোদিন আদায় করতে দেখি নাই। আজকের নামাজ এত লম্বা কেন? আজকের নামাজের রুকু এত লম্বা কেন? সিজদা এত লম্বা কেন? আল্লাহর নবী বলেন, আমি আমার গুনাহগার উম্মতের জন্য সিজদায় পড়ে আল্লাহর দরবারে 2-3টা দোয়া করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন কয়টা দোয়া করেছেন? রহমতের নবী সিজদার মধ্যে পড়ে 3টা দোয়া করলেন। এর মধ্যে 1 নম্বর দোয়া হলো, রব্বুল আলামিন, আমার উম্মতেরা গুনাহ করার কারণে, পাপ করার কারণে, অন্যায় করার কারণে, অপরাধ করার কারণে আপনি আমার উম্মতের উপরে খাদ্য সংকট দিয়া, দুর্ভিক্ষ দিয়া, অভাব অনটন দিয়ে আমার উম্মতকে আপনি ধ্বংস করে দিয়েন না। পৃথিবীর মানুষ বেঁচে থাকার জন্য খাবার লাগে কিনা লাগে না? কথা বলেন আওয়াজ দেয়া, খাবার লাগে কিনা লাগে না? খাবারের যদি সংকট হয়, খাবারের যদি অভাব হয়, তাইলে কিন্তু মানুষ বাঁচবে না। প্রত্যেক দিন মানুষ বাঁচতে হলে, প্রাণীরা বাঁচতে হলে খাবারের প্রয়োজন হয়। আল্লাহর নবী দোয়া করেন, আল্লাহ, আমার উম্মতের অপরাধ করার কারণে, পাপ করার কারণে, অন্যায় করার কারণে আপনি খাদ্য সংকট দিয়া, অভাব অনটন দিয়া আমার উম্মতকে ধ্বংস করে দিয়েন না। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর মোনাজাত কবুল করেছেন, দোয়া কবুল করেছেন। আওয়াজ দিয়ে সকলে বলেন না সুবহানাল্লাহ। এই কারণে পৃথিবীর মানুষ লক্ষ্য করে দেখেন, খাদ্যের কোনো অভাব নাই। সংগ্রামের সময় বাংলাদেশে কত খাদ্যের অভাবে মানুষ অসুস্থ হয়েছেন, দুনিয়া থেকে বিদায় হয়েছেন, অনাহারে কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়েছে। কিন্তু এখন খাদ্যের কোনো অভাব নাই। উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ রাব্বুল আলামিন এই পরিমাণ খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। কত রকমের ব্যবস্থাপনা। আজ থেকে 20 বছর আগে এই পরিমাণ ফল ফ্রুট বাজারে রিজার্ভ ছিল না। আপনাদের রহিমাবাদ বাজারে 30-40 বছর আগে গেলেই আপনি কমলা পেতেন না, আপেল পেতেন না, মালটা পেতেন না, আঙ্গুর পেতেন না। যখন যাবেন তখন পাবেন। এই ট্রান্সপোর্টার আল্লাহ রাব্বুল আলামিন ওই বহির্বিশ্বের খাদ্যগুলো, খাবারগুলো, ফল ফ্রুটগুলো রীতিমতো সময় মতো কন্টিনিউ তিনি ট্রান্সপোর্ট করে আপনার আমার বাজারে মজুদ করে দিচ্ছেন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আরে মালটা তো একটাও রহিমাবাদ তৈরি হয় না, উৎপাদন হয় না। একটা কমলা উৎপাদন হয় না, একটা আপেল উৎপাদন হয় না। কোথাকার মিশরের আপেল, পাকিস্তানের কমলা, পাকিস্তানের আপেল, অস্ট্রেলিয়ান আপেল বাংলাদেশের প্রত্যন্ত লোকাল থেকে লোকাল অঞ্চলে পর্যন্ত সময় মতো মজুদ করে দেন কে? আওয়াজ দিয়ে এখন কে করেন? এসব কিছুর ট্রান্সপোর্টার হলো আল্লাহ। আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিচ্ছেন। হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ রাব্বুল আলামিনের একটা নাম হলো তিনি রাজ্জাক। রাজ্জাক মানে তিনি সবচেয়ে বেশি রিজিক দাতা। আল্লাহর মতো রিজিক দাতা কিন্তু আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। অফিস সামা মানে আসমানে। পৃথিবীর বাংলাদেশের পার্লামেন্ট সংসদ হলো ঢাকাতে, আল্লাহর পার্লামেন্ট হলো আসমানে। অফিস সামাই রিজকুকুম। বাংলাদেশের পার্লামেন্ট থেকে খাদ্য বরাদ্দ হয়, মন্ত্রণালয় থেকে বিভিন্ন সাইটে বরাদ্দ হয়। খাদ্যমন্ত্রী খাদ্যের যেমন বরাদ্দ করে, ডিসিপ্লিন করে, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে জমিনবাসীর জন্য রিজিকের বরাদ্দ করেন। অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। তোমাদের রিজিকের বরাদ্দ হয় আসমানে, তোমরা জানো না। এই জন্য আসমানে বলার অর্থ হলো, এই দুনিয়াবাসী তোমরা রিজিকের আগে তোমরা প্রার্থনা করবে আসমানের মালিক আল্লাহর কাছে। ধান লাগাবেন বলবেন আল্লাহকে, বেগুন লাগাবেন বলবেন আল্লাহকে। প্রত্যেকটা ক্ষেত্রে আমরা মাশওয়ারা করব, পরামর্শ করব কার সাথে?
আরে পোলা বিদেশ দিবেন কিছু কামাই করার জন্য, পোলার নিয়ে ব্যবসা দিবেন কিছু কামাই করার জন্য, আল্লাহর সাথে কথা বলেন না, দোয়া করেন না, আল্লাহ আমার সন্তানটারে আমি একটা ব্যবসা দিয়ে দিলাম, একটা অটো কিনে দিলাম, একটা রিক্সা কিনে দিলাম, ও মালিক বিপদ আপদ থেকে সুরক্ষা দিও, বিপদ আপদ থেকে মুক্ত রেখো। এই ছোট্ট অটোর মাধ্যমে আমার সন্তানের ইনকামের ভিতরে বরকত দিও, ছোট্ট ব্যবসার মাধ্যমে আমার সন্তানের ইনকামের ভিতরে বরকত দিও। সন্তানরে প্রবাসে পাঠাইলাম, অ্যাক্সিডেন্ট থেকে, রোগবালা থেকে, মুসিবত থেকে হেফাজত রেখো। এই ছোট্ট কামাইয়ের ভিতরে আল্লাহ লক্ষ লক্ষ হালাল টাকার বরকত দিও। আল্লাহ যদি সুস্থ জিন্দেগি নসিব করে উত্তম কামাইয়ের ব্যবস্থা করে দেয়, তাইলে আপনার সন্তানের পক্ষে কামাই করা সম্ভব। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা ঠিক না? তো আল্লাহর নবী দোয়া করছেন, আল্লাহ আমার উম্মতকে খাদ্যের অভাব দিয়ে আপনি ধ্বংস করে দিয়েন না। আল্লাহ দোয়া কবুল করেছেন। দেখেন তো, দেখেন কি ব্যবস্থাপনা। ব্রয়লার মুরগি, আমাদের অনেক বাচ্চারা ব্রয়লার মুরগি ছাড়া কি শুরু করছে না ভাইরা আমার, বন্ধুরা আমার, এই ব্রয়লার মুরগি দেখেন ছোট ছোট বাচ্চারা এছাড়া খাবারে খেতে চায় না। কি পরিমাণ খাবারের ব্যবস্থা! ব্রয়লার মুরগি আছে, লেয়ার আছে, আবার পাকিস্তানি আছে, রকমারি গোস্তের ব্যবস্থা। আমরা ছোট্টকালে দেখতাম একটা দেশি মুরগি জবাই করতো, এক টুকরা পাইতাম, আর একটু আলু পাইতাম, আর একটু ঝোল পাইতাম। সংসারের লোকজন ছিল যৌথ, ইচ্ছা করলেই কাউকে আস্তা মুরগা খাওয়ানোর কোনো ব্যবস্থা ছিল না। কথা কন না? দুইটা কবুতরের বাচ্চা, একটা কবুতরের বাচ্চা জবাই করলে থেকে এক টুকরা গোস্ত অথবা একটু আলু, এই ছোট্ট ছোট্ট দেশি আলু যেটাকে বলা হয়, একটু আলু দেওয়া হয়তো, লম্বা ঝোল দেওয়া হয়তো। ঠিক না ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন এই পরিমাণ খাদ্যের রিজার্ভ করলেন, বরাদ্দ দিলেন। এখন চাইলে তো আস্তা রান দুইটা তিনটা খায় একজনে, খায় না? আবার গরুর গোস্ত ইচ্ছা মতো খান বিয়েতে গিয়া, এরপরে দধি খান, এরপরে আবার টিকা দেয়, গোস্তের কিমা দেয় না? কত খাবার খাওয়ার এখন আমরা নষ্ট করি। কথা কন্যা ঠিক কিনা ঠিক না? আগের মানুষ না খায় মরছে, এখন মানুষ খাবারকে লুস্কান করে নষ্ট করে। ভাইরা আমার, বন্ধুরা আমার, যে কথাটা বলতেছিলাম, আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহ আমার উম্মতকে খাদ্য সংকট দিয়ে, দুর্ভিক্ষ দিয়ে তুমি মৃত্যু দিও না। আল্লাহ দোয়া কবুল করেছেন। খাদ্যের আল্লাহ তাআলা ব্যাপক হারে খাদ্যের উন্নতি দিয়েছেন। 2 নম্বর দোয়া করেছেন, আল্লাহ আমার উম্মত অন্যায় করার কারণে, আমার উম্মত পাপ করার কারণে, গুনাহ করার কারণে আপনি তাদের উপরে কোনো দুশ্মনকে লালায়া দিয়েন না, স্বৈরাচার কোনো শাসককে লালায়া দিয়ে আমার উম্মতকে ধ্বংস করে দিয়েন না। আল্লাহ আমার উম্মতের উপরে আপনি এইভাবে আসমান থেকে ব্যাপক হারে কোনো গজব রূপে কোনো আযাব দিয়ে ধ্বংস করে দিয়েন না। আমার উম্মতের উপরে আল্লাহ মহামারী রূপে কোনো গজব দিয়েন না, যেমন করোনা বিশ্বব্যাপী গজব রূপে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন কাফের বেঈমানদেরকে করোনার মাধ্যমে যে পরিমাণ ধ্বংস করেছে, মুসলমানদেরকে সেই পরিমাণ ধ্বংস করে নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা ঠিক না? আল্লাহর নবীর দোয়াটা কবুল হয়েছে। আল্লাহ আমার উম্মতকে জলেম স্বৈরাচার দিয়ে ধ্বংস করে দিয়েন না, অন্যায় করার কারণে আমার উম্মতের উপরে মহামারীর রূপে কোনো গজব দিয়েন না। দোয়া কবুল হয়েছে। 3 নম্বর দোয়া করেছে, আল্লাহ আমার উম্মতের আপোষের মধ্যে নিজেদের ভিতরে ঝগড়া ফাসাদ লাগাই দিয়েন না। এই দোয়াটা কবুল হয় নাই, এই কারণে আমাদের ভিতরে ঝগড়া, মতনৈক্য, মত পার্থক্য, ঝগড়া ফাসাদ নিজেদের ভিতরে লেগে আছে। কথা বলেন ঠিক কিনা ঠিক না? প্রথম 2টা দোয়ার 2য় নম্বর যে দোয়াটা করলেন, সেই দোয়াটা কবুল হয়েছে 2টা শর্তে। আল্লাহ কোরআনুল কারীমে বলেন, ওয়ামা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। কষ্ট হইতেছে আপনাদের? আল্লাহু আকবারের আওয়াজ এটা সবারই বলার দরকার, এই আওয়াজটা দেওয়ার দরকার। আল্লাহু আকবার মানে আল্লাহ মহান, আল্লাহ বড়। কোনো সন্দেহ আছে? তো কেমনে চুপ থাকেন? একসাথে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলবেন তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে জিরো থেকে নেকের হিরো বানায়া দিবেন। পাপে কিন্তু আমরা হিরো হয়ে বসে আছি, পাপের কিন্তু অভাব নাই, নেকের বড় অভাব। আল্লাহু আকবার বললে মিজানের পাল্লা পরিপূর্ণ নেক দিয়া লুট করে দেওয়া হয়। মিজানের পাল্লা
যে মিজানের পাল্লা দিয়ে কিয়ামতের ময়দানে প্রত্যেকটা বান্দার আমলনামা ওজন দেওয়া হবে। আমার আখিরাতের বাজারে নেকের দরকার আছে না নাই? আজকে টাকা থাকলে রহিমাবাদে বাড়ি করা যায়, টাকা থাকলে বাজারে গিয়ে রহিম। এমন মূর্খ মানুষ, সাধারণ মামুলি মানুষ শিখার প্রয়োজনই মনে করে না। হাজার হাজার মুসলমান এমন আছে কালিমাটা শুদ্ধ করে পড়তে পারে না, আলহামদু সূরাটা শুদ্ধ করে পড়তে পারে না, সূরা কারা শুদ্ধ করে পড়তে পারে না, হালাল হারাম কিচ্ছু বোঝে না। স্ত্রীকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসছে, সুন্নত তরিকা তার জানা নাই, এমনি এমনি চলছে। ফরজ গোসলটা জিজ্ঞেস করলেও পারে না। আছে না মুসলমান এমন? আরে আওয়াজ দিয়ে এখন আসেনি? এখানে তো অনেক জিজ্ঞেস করলে ফরজ গোসলের তরিকা অনেকের জানা নাই। এক লোকের জিজ্ঞেস করতে গোসলের ফরজ কয়টা? 3টা। লঙ্গি গামছা তোয়াইলা, সারা শরীর দোয়াইলা, হয়ে গেছে না? এই ধরনের যদি সুন্নতি তরিকা মনে করে বানায় নেয়, কৃত্রিমভাবে কেউ একটা বানায় ডেলিভারি দিছে, হ্যাঁ এটা খুব ভালো করে খাইছে, গোসলের ফরজটা পর্যন্ত জানে না, হালাল স্ত্রীর কাছে কিভাবে যেতে হবে, কোন দোয়া পড়ে যেতে হবে জানে না, কি বলবো নামাজ পড়ার কোন সিস্টেমই সে জানে না, জানার প্রয়োজনও মনে করে না। আছে তো আছে, কই আছে, কেমনে আছে, কোত্থেকে আইছে, তার কোনো বিধান আছে কিনা, সে মুসলমান না অন্য ধর্মের কিচ্ছু জানে না। খাইতে দিয়ে শুধু খায়, গরু ছাগল যেমন খায় আর সময় হলে ডেলিভারি দিলে দেয়। মুসলমান এমন হাজার হাজার আছে, খায় আর লেদায়। তার যে মাসে যে মুসলমান, সে যে মানুষ, তার যে কিছু বিধান আছে, আইন আছে, কানুন আছে, মানতে হবে, এটা কিচ্ছু বোঝে না, এটা চেষ্টাও করে না জানার জন্য। কথা কোন আছে না নাই? রাগ করতেছেন আমার কথায়? পৃথিবীর প্রত্যেকটা ধর্মের কিছু ডিসিপ্লিন আছে, কিছু নিয়ম আছে। নিয়ম ছাড়া পৃথিবীর কোনো কিছু চলে না। মাইকের এই জায়গায় কথা বললে আওয়াজ যায়, ওইখানে গিয়ে কথা বললে আওয়াজ যাবে না। সব জিনিসের সিস্টেম আছে, তরতিব আছে। আপনি মুসলমান যদি হন, নিজেকে মুসলমান বলে দাবি করেন, তো আপনাকে কিছু মানতে হবে। ইচ্ছা মতো আপনি মন চাই জীবন যাপন করলে কিন্তু আপনার আল্লাহর কাছে যাবে না। মুসলিম দাবি করলে মুসলিমদের কিছু এরিয়া আছে, কিছু গন্ডি আছে। গর্দান নেহাদান বতাআত, ইসলাম যারা মানে তাদেরকে মুসলিম বলা হয়। মুসলিম কারে কয়? গর্দান নেহাদান বতাআত, আল্লাহর সামনে আত্মসমর্পণ করা, আল্লাহর কিছু আইন কানুন মানা, কিছু আইন কানুন ছাড়া, কিছু বিধান নেহি যা করা যাবে না, কিছু বিধান হলো আমরে বিল মারুফ, সৎ কাজের আদেশ বা আমর, আল্লাহর ওয়ার্ড আর কিছু মানতে হবে, কিছু ছাড়তে হবে। এই সব কিছু জানতে হবে, জানার পরে মানতে হবে, তাইলে আপনি পরিপূর্ণ মুসলমান হবেন। কোরআনের অনেক আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই পৃথিবীর ঈমানদার যারা ঈমানদার বলে নিজেকে দাবি করো, মুসলমান না হয়ে কিন্তু মইরো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, হে পৃথিবীর ঈমানদার, আল্লাহরে পরিপূর্ণরূপে ভয় করো, আল্লাহকে ভয় পাও, আর মুসলমান না হয়ে কিন্তু মরো না। তো ঈমানদারকে আবার মুসলমান হইতে কেন কইছে? তার মানে সে ইসলাম যদিও পৈতৃক সুরকে মুসলমান হয়ে গেছে, বাবা মুসলমান, দাদা মুসলমান, সেও মুসলমান, মানার ক্ষেত্রে তার মধ্যে ইসলাম নাই। এই কারণে আল্লাহ বলছেন ইসলাম পরিপূর্ণরূপে মাইনা আমল কইরা এরপরে মৃত্যুবরণ করো। কথা বলেন ঠিক কিনা? আমরা শুধু সুজাটা মানি, মিঠাটা মানি, যেটা মিঠা মিঠা মজা মজা সুস্বাদু, এটা একটু মানতে সুবিধা। আর যেটা নিষেধ আছে, যেটা করুন যাইতো না, এনই বিপদ। কথা বলেন না? কথা ঠিক কিনা? ঠিক কিনা? এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, হাদিস আল্লাহর রাসূল বলেন বর্তমান পৃথিবীর মুসলমান কাগজের ফুলের মতো হয়ে গেছে। দেখেন না মুসলমান, কিছু কিছু কাজ বাস্তবে না দৃষ্টান্ত দিলে আপনারা বুঝবেন না। কাগজের সাথে তুলনা কেন করা হয়েছে? কাগজের ফুল যেরকম 1 বছর থাকলেও ডিসকালার হয় না, কালার নষ্ট হয় না, রং নষ্ট হয় না, ফুতায় না, আর ওই অরিজিনাল ফুল দেখবেন কিছুদিন থাকার পর আস্তে আস্তে ফুতায় যায়। অরিজিনাল ফুলের ভিতরে একটা গ্রান আছে, বুমুর গিয়া বসে, পোকা গিয়া বসে, গ্রানে অনেক মৌমাছি পোকা টোকা সেখানে যায়, কারণ তার মধ্যে গ্রান আছে। কাগজের ফুলের মধ্যে গান্ধিও যায় না। কত গান্ধী যায়? গান্ধিও যদিও এটা খারাপ জিনিস সারে, খারাপ জিনিস সারে না, জ্বালাইলা না দেয়া যদি দেয়। গান্ধিও কাগজের ফুলও জানা, কারণ মজা নাই। তো অরিজিনাল মুসলমান যারা, তাদের ভিতরে আমলের রং থাকবে, আমলের রৌনক থাকবে, আমলের গ্রান থাকবে। কথা কন না ঠিক কিনা? ঠিক না? ফেরেশতারা সেখানে জমে, রহমত সেখানে জমে, শয়তান সেখান থেকে পালা। আর কাগজের মুসলমান যেটি কাগজের ফুলের মতো, এটি দেখবেন খালি দেখানোর ক্ষেত্রে স্মার্ট,
দেখান না যে কাজগুলো আছে, সামনে কুরবানি, আমাকে কুরবানি করতে হবে, টাকা তো নাই, অসুবিধা নেই, কিস্তিতে উড়াইলাম, কইতে উড়াইব, ফরজ নামাজের খবর নাই, এলে কিস্তিতে উড়াই কুরবানি দিই, হাওলাত করে আইন না তো শরীর কোন লাগবো, খারাপ দেওয়া যায় না। ওই যে দবর এলে কুরবানি দিলে যার ফোলামানগুলো গোস্ত খাইবো, আড্ডি খাইবো, স্বভাবে আমরা কে চাই থাকতাম নাকি? এই কুরবানি দেওয়ার বেলা দেখবেন 1 নম্বরের মুসলমান পরিচয়টা দেয়, কথা কন না, দেখেন দেয় না, দেয় না, কারণ সুবিধা এটা মিটা তো, এটা তো খাউনের ভাব আছে। নামাজটা পড়তে রাজি না, কুরবানির বেলা সবার আগে। বহুত সমাজে মানে মুসলমান, কথা কন না, আছে না নাই? যেমনিও কষ্ট মষ্ট করে গতবার দিছি বা না দিলে কেমন দেয়া যায়, তো এটা কয় না যে গত বছর নামাজ পড়ছে এই বছর নামাজ না পড়লে কেমন দেয়া যায়, এটা বলা নাই। নামাজের বেলা নাই, ফরজের বেলা নাই, মুস্তাহাবের বেলা, এর উপর তো ওয়াজিব না, যার তৌফিক নাই তার উপর ওয়াজিব না। নামাজ যেরকম ওয়াজিব হয় বালে গলে, কুরবানির সমর্থ থাকলে ওয়াজিব হয়, তো সমর্থ না তুমি দিবা কে? সমর্থ না থাকার পরও, তৌফিক না থাকার পরও আল্লাহ তো কইছে না দেওয়ার জন্য, কেন দেয়? খাওয়ার লেগে দেয়, কথা কন না, কি লেগে দেয়? সবে লেগে দেয়, সবে লেগে দেয়। তো সোয়া একটা বড় সবজি নামাজও করে নিছে, ওরা যদি এতই সোয়াবের দরকার হয় তো 5 ওয়াক্ত নামাজে যায় না কেন? ফজরের সময় ওঠে না কেন? এই জন্য মুসলমান ইমানদার, ওই মাসুমিল্লা সবাই